নমস্কার বন্ধুরা, ইওর পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। রাজ্য সরকারের পক্ষ থেকে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর এখানে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত গ্রামগুলিতে এই নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনারা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। সার্ভেয়ার পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো কোন জেলার গ্রাম পঞ্চায়েতগুলিতে এই নিয়োগ করা হচ্ছে, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, বয়স, বেতনক্রম এবং অর্কিন ইন্টারভিউয়ের ডেট কবে রয়েছে, কিভাবে আবেদন করতে হবে, এই সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তা আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন। আর অফিসিয়াল নোটিফিকেশানের শুরুতেই আমরা দেখে নেব যে কোন পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে। পদের নাম সার্ভেয়ার, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ, বয়স 25 থেকে 35 বছরের কম, 1 জুন 2024 তারিখ হিসাবে, এবং মাসিক ভাতা কিন্তু এখানে 12,500 টাকা করে আপনারা কনসলিডেট রেমুনারেশন হিসাবে পাবেন। এখানে আপনাদের কিভাবে আবেদন করতে হবে বা কিভাবে ইন্টারভিউয়ে আপনারা যাবেন, আবেদনকারী নিজের নাম, স্বামীর নাম বা ঠিকানা, ফোন নম্বর, বয়স, শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করে নিজের হাতে লেখা আবেদনপত্র নিয়ে নিচের ঠিকানায় নির্দিষ্ট দিনে চলে আসুন। অর্থাৎ ইন্টারভিউয়ের দিনে চলে আসলে কিন্তু আপনারা এই ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। কারণ প্রচুর গ্রামে এই নিয়োগ হচ্ছে এবং প্রত্যেকটি গ্রামে একজন করে নিয়োগ করা হচ্ছে। উচ্চ মাধ্যমিকের মার্কশিটের জেরক্স, বয়সের প্রমাণপত্র, ভোটার অথবা আধার কার্ড, কমপক্ষে 6 মাসের কম্পিউটার প্রশিক্ষণের শংসাপত্র, স্থায়ী বসবাসকারীর প্রমাণ, এটি নিয়ে আপনাদের কিন্তু নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে হবে। এবং অর্কিন ইন্টারভিউয়ে কোথায় অনুষ্ঠিত হবে, অর্কিন ইন্টারভিউটি আপনার তারিখ রয়েছে জুনের 26, 2024 বুধবার বেলা 11টায় অবশ্যই হাজির হতে হবে। রুম নম্বর 24, রোনাল্ড রস বিল্ডিং, SSKM হাসপাতাল, পিজি, কলকাতা 70020। এখানেই কিন্তু আপনাদের এই ওয়ার্ক-ইন ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে। আসুন আমরা দেখে নিই এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশ করা হয়েছে। সোসাইটি ফর হেলথ অ্যান্ড ডেমোগ্রাফিক সার্ভাইল্যান্স, স্বাস্থ্য ভবন, GL 29, সেক্টর 5, সল্টলেক, কলকাতা 70091 থেকে 9 জুন 2024 এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যার অফিসিয়াল মেমো নম্বর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর সম্পূর্ণভাবে ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশে। এবং যে গ্রামগুলিতে নিয়োগ করা হচ্ছে সেখানে ইচ্ছুক বিবাহিত মহিলারাই কিন্তু এই ওয়ার্ক ইন ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ কোনো মেল ক্যান্ডিডেট কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবেন না। তো কোন কোন গ্রাম পঞ্চায়েতে রিক্রুটমেন্টটি করা হচ্ছে, 4টি গ্রাম পঞ্চায়েতের তালিকা দেওয়া হয়েছে। গ্রাম তালিকা 1 যেমন লাউজোর, গুলালগাছি, তাঁতিপাড়া পঞ্চায়েত, কুন্ডিরা, কেলেডি, নলবোনা, তারাশোল এবং কানমোড়া, ভবানীপুর পঞ্চায়েত, হরিপুর, চন্দ্রপুর পঞ্চায়েত, রাজনগর ব্লক। গ্রাম তালিকা 2 বড়া, দহিরা গ্রাম, বনগ্রাম পঞ্চায়েত, ফুলুর, সিজা, ফুলুর পঞ্চায়েত, সাঁইথিয়া ব্লক। এবং গ্রাম তালিকা 3 আমুয়া, বারকেন্দ্র, বাগডাঙ্গা, হরিশালা পঞ্চায়েত, মদনপুর পাট পশলা পঞ্চায়েত এবং বোলসুন্ডা কলোনি, বনগ্রাম পঞ্চায়েত, সাঁইথিয়া ব্লকে এটি অবস্থিত। গ্রাম তালিকা 4 বাংজিটা, ইকরা, আমরপুর পঞ্চায়েত, রসাইপুর, পাড়ুই পঞ্চায়েত, সাঁইথিয়া ব্লক। অর্থাৎ এই বীরভূমের সাঁইথিয়া ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কিন্তু আমরা দেখতে পেলাম যে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে সার্ভেয়ার নিয়োগ করা হচ্ছে। 12,500 টাকা করে আপনারা কনসলিডেট রেমুনারেশন পাবেন। এবং প্রতিটি গ্রাম তালিকা থেকে একজন করে নির্বাচিত করা হবে। গ্রামগুলি ব্যতীত অন্য কোনো গ্রামের বাসিন্দারা কিন্তু আবেদন করলে সেটি গ্রাহ্য হবে না। এমনকি নির্বাচিত হওয়ার পর যদি প্রমাণিত হয় তিনি ওখানকার স্থায়ী বাসিন্দা না, তাহলে কিন্তু সেটি বাতিল হবে। সাক্ষাৎকারের সময় অবশ্যই কিন্তু প্রার্থীদের মূল প্রমাণপত্রগুলি সঙ্গে আনতে হবে। অর্থাৎ যে ডকুমেন্টসগুলির উল্লেখ আমি করলাম সেগুলি জেরক্স এবং অরিজিনাল সহ কিন্তু উপস্থিত হতে হবে। তার সাথে আর কি নিয়ে যাবেন,
1 কপি রঙিন পাসপোর্ট ছবি এবং স্বপ্রত্যায়িত সার্টিফিকেটের জেরক্স আবেদনপত্র সঙ্গে নিতে হবে। খুব ভালো সুযোগ রয়েছে, অর্থাৎ এই গ্রাম তালিকার অন্তর্ভুক্ত গ্রামের যারা স্থায়ী বাসিন্দা এবং বিবাহিত মহিলা রয়েছেন তারা অবশ্যই বলবো নির্দিষ্ট দিনে উপস্থিত হয়ে এই নিয়োগ প্রক্রিয়ায় বা ওয়ার্ক-ইন ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই নোটিফিকেশনের লিঙ্ক আমি দিয়ে রাখছি, সেখান থেকে আপনারা এই ওয়ার্ক-ইন ইন্টারভিউয়ে অংশগ্রহণ করার আগে অবশ্যই একবার নিজের থেকে চেক আউট করুন আপনার গ্রামে এই শূন্যপদ রয়েছে কিনা বা গ্রামের নাম রয়েছে কিনা, সেটি দেখে নিয়ে আপনি এখানে অংশগ্রহণ করতে পারেন। আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।